দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সেই আযানে এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নবীনগর উপজেলাধীন গোয়ালী মুন্সিবাড়ির উদ্যোগে দশম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুন্সি মোহাম্মদ শাহজাহান সাহেব, সহসভাপতি দ্বয় জনাব মুন্সি মোহাম্মদ নৌসমিয়া সাহেব, জনাব মোহাম্মদ ফারুক সরকার সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন আল্লামা মিজানুর রহমান চাঁদপুরী সাহেব, আলহাজ মাওলানা নজরুল ইসলাম আশিকি মুতাজিল্লাহুল আলী, মাওলানা জহিরুল ইসলাম আহমদী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ। মাহফিল পরিচালনায় মুন্সি মোহাম্মদ আশরাফুল ইসলাম, মুন্সি মোহাম্মদ আতিক হাসান ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। যে আল্লাহ পাক আমাদের সকলকে গভীর রজনীতে প্রচন্ড শীতের মাঝে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, এই জন্য শুকরিয়া দেন সকলেই। কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। কিন্তু সবগুলোর একটাই মেসেজ, আমাদের আসল ঘরের নাম হলো কবর। যে যত বড় হুজুর হোক আর ছোট হুজুর হোক, মাইজলা হুজুর হোক, 10 তলা বিল্ডিং এর মালিক হোক আর রাস্তার ফকির হোক, একটাই ঠিকানা, ঠিকানার নাম, কথা বলেন না গেলে, কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবরে যারা চলে যায় তারা কি মাসে মাসে আবার বাড়িতে আসতে পারে? মাঝে মাঝে মিস কল দিতে পারে? সুখে কিংবা দুঃখে কোনোটা কি আমরা জানতে পারি? একজন গড়ের গার্ডিয়ান মারা গেলে তার সম্পদের ভাগ নিবার লাগে পোলাপান সব পাগল হয়ে যায়, কিন্তু ওই লোকটা কবরের ভিতরে যদি কষ্টে থাকে, এই কষ্টের ভাগ কি সন্তান নিতে পারবে? আসল ঘরের নাম কবর। এই কবরটা চোখের মধ্যে ভাসাইয়া আজকে অন্তত পক্ষে ঘন্টা দেড় ঘন্টার জন্য নকল বাড়িটা ভুললা যান, আসল বাড়িটার চোখের মধ্যে ভাসান। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না।
আমার গলার কণ্ঠ যতটুকু আল্লাহ দিছে এটা থাকতো না, আপনার টাকা আপনার সম্পদ থাকবে না, কিন্তু আপনার ঈমান আপনার আমল জান্নাত পর্যন্ত কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যেগুলো হাসরের মাঠে আমাদের জন্য কাজে লাগবে এই বিষয়গুলো আমাদের গুনে গুনে বের করে নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার। আমারে বলছে হুজুর এই বিষয়গুলো নিয়ে বয়ান করবেন, যেন আমার এখানে নাকি অনেক মা বোনরাও আসছে মাহফিলে। বড় লোক বলি, ছোট লোক বলি, সুন্দর বলি, কালো বলি, ক্ষমতাধর রাষ্ট্রপতি থেকে দইরা নিচের মেম্বার পর্যন্ত, একদম চৌকিদার পর্যন্ত, একদম রাস্তার ফকির পর্যন্ত সবার একটাই ঘর, সেই ঘরের নাম কি? তো এই কবরের বয়ান করতাম না তো করুম কি? এই কবরের বয়ানই তো দরকার। আজকে মানুষ আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। যদি ওরা কবরের আযাব যে কত ভয়ঙ্কর এটা যদি জানতো, বাড়িঘর সব ফালাইয়া গিয়ে আল্লাহর মহব্বতের দরিয়ায় লাভ দিয়া পইরা থাকতো। এই যুবকরা বলো ঠিক না বেঠিক? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? বাবার আমার শুনুন, নবীদের মধ্যে একজন নবী জালালি মুসা কালিমুল্লাহ। আজরাইল আসছে রূহ নিবার লাগিয়া, মুসা নবী বাম হাত জোড়ায় আজরাইলকে থাপ্পড় মারছে। আল্লাহর কাছে যায় কয় আল্লাহ আমি গেছিলাম মুসা নবীর রূহ কবজ করতাম, মুসা নবী উল্টা রেডি হয়েছে আমার রূহ কবজ করবার লাগিয়া। আল্লাহ কয় তুমি আবার যাও, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমি আর যাইতাম না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবারা একদম নীরব থেকে আমার কথাগুলো শুনেন। আমার নবীর একজন সাহাবী, আমার নবী দুনিয়াতে 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিয়েছিলেন। মারহাবা কইতেন না? জান্নাত কি মরার আগে না মরার পরে? মরার আগে। বেহুদা, মরার আগে বলে মরতইব, কবরে যাইতইব, হাসর মাঠে উঠতইব, হিসাব নিকাশ হইব, এরপরে ফুলসিরাত পার হইতইব, তারপরে বেহেশত। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ লাইন আছে না? লাইন আছে। তো নবীদের মধ্যে একমাত্র একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি তার সাহাবীদের মধ্য থেকে 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে সকালে কোন কয়জন সাহাবীরে? তো যেই সাহাবীগুলো আমার নবী জান্নাতের টিকিট দিছে, এই সাহাবীর দামটা কি আমাদের দেশের মানুষের মতো? কথা কোন না গেলে গিয়া তাদের দাম কি কম না বেশি? বেশি। এই 10 জন সাহাবীর ভিতরে 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী হইল হযরতে উসমান যুন্নুরাইন, যিনি আমার নবীর 2টা মেয়েরে বিয়ে করছে। তুমি দেন না স্যার? জোরে কোন সুবহানাল্লাহ। শীতের ঘরে শীতটা আজকে কি আগের মতন শীত আছে? পরশুদিন আমার শীতে গান কাইট করে লইছে, 3টা কাপড় দিয়ে গাড়ির ভিতরে থাকতাম পারি না, হমান করে লইছে। কুয়াশা নাই, শীত বেশি। কুয়াশা না থাকলে 120-এ গাড়ি চালা। জিগাই কই ড্রাইভার আস্তে চালাস না? আমার ড্রাইভারটাই থাকলা তো আস্তে চালাস না, কোনা রুট ফ্রি আছে। আচ্ছা চালা। যেই মাত্র কুয়াশা পড়ছে একটু পরে আমি কইলাম বাবু একটু তাড়াতাড়ি করো, আমার সময় তো শর্ট, 120-এ চালাও। খাওয়া জান দেখি না তো কি কা তো দেখি না তো কি নাই, ঝড় নাই, বাদল নাই,
বৃষ্টি নাই, রোডের ভিতরে গাছ দিয়ে কোনো ব্যারিকেড নাই, মানুষের কোনো ব্যারিকেড নাই, ওয়ালের কোনো ব্যারিকেড নাই, কোন প্রতিবন্ধক নাই। আল্লাহ দিয়েছেন রোডটা ফ্রি, কিন্তু সামনে কুয়াশা। আল্লাহ কয় চল, বাধা নাই তো, চল। দেখি না কোন ধরনের ব্যারিকেড নাই, রাস্তা ব্লক। যেখানে 120 চালাইতো সেখানে মাত্র 20-এ গাড়ি চালায়, 30-এ গাড়ি চালায়। আল্লাহ কয় আমার ধরাটা নরম না, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। জোরে বলুন ঠিক কিনা? আমি বলি না, আমার আল্লাহ বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর ধরা অনেক শক্ত। 10 জন সাহাবী আমার নবীর কাছ থেকে জান্নাতের টিকিট পেয়েছেন। 10 জনের মন কি ভালো না খারাপ? আমার যুবক ভাইরা, ওই 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী, যার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। তিনি নবীর পিছনে নামাজ পড়তেন বলে সব সময় আনন্দ থাকতেন। তিনি নবীর সঙ্গে সেহরি খাইতেন, নবীর সঙ্গে ইফতার করতেন বলে মনটা অনেক খুশি। আবার মাঝে মাঝে আলাদা খুশি হইতো, আলাদা খুশি। জিজ্ঞাসা করতো আজকে খুশি খুশি কেন? কয় আপনি সব সময় খুশি থাকেন কেন? কই কেন তাকে জানোনি? কারণ আমি হইলাম একমাত্র সাহাবী, যেই সাহাবী নবীর সাহাবী। আমার নবীর 2টা কন্যা সন্তানকে আমি বিয়ে করেছি। আমার নবী বলেছেন, আমার যদি আর একটা কন্যা থাকতো, ওই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। কত মজা পাইছি। কপাল এমন এক জিনিস। উসমান যুন্নুরাইন সব জায়গায় খুশি, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফালায়া কান্দে। ওই জায়গাটা কোনটা নরে, ওই জায়গাটা তোমার এলাকায়ও আছে। আমি যখন 4 গাছ যাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতের ডাইনে দেখলাম লম্বা একটা গোরস্থান। এই জায়গায় গেলে আমি দাঁড়ায়া যতবার গেছি ততবার প্রায় সময় জিয়ারত করছি। গাড়িটা এমনি খাড়া করি, আমি দাঁড়ায়া জিয়ারত করি, দোয়া করি। আপনাদের জহির সাহেব আছে না, আজকের মাহফিলে জহিরুল ইসলাম সাহেব, তিনিও আমার সাথে থাকেন প্রায় সময় এখানে জিয়ারত করলে। এই জায়গাটা যখন দেখি ভিতরটা একটা নাড়া মারে। আজকে আমি গোরস্থানের পাশ দিয়ে গাড়ি দা যাইতাছি, একদিন আমি কবরের ভিতরে পড়ে যাবো। আমি কোনদিন আর একটা কদম দিয়ে হাঁটতে পারবো না, চিরদিন আমাকে কবরে থাকা লাগবে। এই জন্য উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দ। ও আমার গোয়ালির মা, রাইতলা কাইতলা সামবাড়ি নিমবাড়ির মা, মজলিশপুরের মা, যত জায়গা থেকে আপনারা এসেছেন গো মা, শুধু একটা কথা বলে যাই, কেমনে রাত্রে তোমার ঘুম আসে গো মা? উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে শুধু মাত্র আনন্দ। একটা জায়গায় গেলে শুধু চোখের পানি ফেলে কান্দে। ওই জায়গাটা অন্য জায়গা না রে, ওই জায়গাটার নাম হইল কবর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। বলবেন না বাবা?
সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু তে হয় সুখের তো চালা ছাউনি দিয়া, যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ ভুবন, বেঁচে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হইতাছে আপনাদের? আমি কিন্তু ধীরে ধীরে আমার বিষয়গুলো একটা একটা করে শেষ করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত দোয়া কইরা যাইবেন, নিজের জন্য না ভাবেন, অন্তত কবরে যারা শুয়ে রয়েছে এদের জন্য একটু দোয়া কইরা যাইবেন রে বন্ধু। কারণ আমার তো যদি একটু বিপদে পড়ে, আপনার যদি একটু অসুবিধা হয়, আমার কেবেন তাহিরি হুজুর আমার 5,000 টাকা দেন, আমি আপনার টাকাগুলো দিয়ে দিব, আপনার অভাবটা দূর করে দেওয়ার চেষ্টা করবো। আপনারা কর্জে হাসানা দিব, দার দিব, নাইলে ফ্রি দিব, নাইলে হাওলাত দিব। ও বন্ধু রে, কবরের ভিতরে বিপদে পড়লে কেউ জানে না। এ বন্ধু রে, ও গোয়ালির বন্ধু, উসমান জুন্নুরান জান্নাতের টিকিট পাইয়া ও কবরের কাছে গিয়া কান্দে। নবীর দুইটা মাইয়া বিয়া কইরা ও কবরের কাছে যাইয়া কান্দে। জান্নাতের টিকিট পাইয়া ও কবরের পাশে যাইয়া কান্দে। নবীর সাহাবী হইয়া ও কবরের পাশে যাইয়া কান্দে। সাহাবারা ডাক দিয়া কই, উসমান, সব জায়গায় গেলে তুমি শুধু আনন্দ আনন্দ, কবরে গেলে তুমি কেন কান্দো? ওসমান ডাক দিয়া কই, আমি কান্দি কেন জানোনি? আমার নবী বলেছেন কবরটাই হইল আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল। হাইরে কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম রে যুবক, মনে করিস না মুরব্বির দাড়ি পাকছে মনে হয় মুরব্বি মারা যাবে। তোমার দাড়ি ওঠে নাই মনে কইরো না তুমি অনেক দিন বাঁচবা, কারণ তোমার মতন বহু যুবক হঠাৎ করে রাস্তায় পইরা মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কার কোন দিন মরণ হবে, কোথায় মরণ হবে কেউ জানে না। এই কথারই কথা তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা তাদেরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোথায় মারা যাবে, কোন জায়গায় তোমার মরণ হবে। আমি যদি একজনের ডাক দিয়ে কই, এই বাবা তুমি দাঁড়াও, তুমি একটু দাঁড়াও আমার সামনে, একটু দাঁড়াও, তুমি হাজার মানুষের সামনে আমাকে বলো তোমার মরণ কি দিনে হইব না রাত্রে হইব? জানে না, কি জানে না, বাস্তব বাস্তব বাস্তব। বসো, কি বাধ্য বলতে বাধ্য, এমন খেলা আল্লাহ খেলাইছে। এই ছেলেটা দাঁড়ায় কে হুজুর আমি জানি না, জানি না কথাটা যে কত কষ্টের, এটা আমি জানি। হুজুর আমার মরণটা কি দিনে হইব না রাত্রে হইব আমি জানি না।
এটা যে কত কষ্টের এটা আমি জানি রে। দেখ আল্লাহ কেমনে বান্দারে কোন জায়গায় আটকায়া দিছে। আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ছেলেটাকে আমি জানি না, এই জানি না কথাটা কত কষ্টের, এটা আমরা অনেকে খবর নিতে জানি না। ওসমান ডাক দিয়ে কে, আমার নবী বলছে কবরটা হইল প্রথম মঞ্জিল, এই কবরটা যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আমার নবী একদিন বলে, ওসমান আমি আল্লাহর মহান রবের দিদারে গেছি, যাওয়ার পথে অনেক আযাব আর গজব আল্লাহ আমার দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতন তো কষ্টের জায়গা আমি আর অন্য কিছু দেখি নাই। ওসমান কই, আমি এই জন্য চোখের পানি ফালাইয়া কান্দি, কবরটা না জানে আমার কেমন হবে। সাহাবারা ডাক দিয়া কই, ওসমান তোমারে নবী জান্নাতের টিকিট দিছেন, তুমি আশারে মুবাশশারা 10 জনের মধ্যে একজন, তুমি নবীর 2টা কন্যার বিয়ে করেছো, তোমার নাম ওসমান গনি, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? তোমার তো কবরে কোনো আযাব হবে না, তোমার প্রশ্নের উত্তর তো তুমি সুন্দর দিয়া দিবা, তুমি তো জান্নাতি হবা, তুমি কেন টেনশন করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তোমরা যেই আনন্দে আমারে বলতেছো আমার মনের ভিতরে সেই আনন্দ লাগে না, কারণ আমি ওসমান মরার আগে যদি এমন কোন কর্ম আমার দ্বারা হইয়া যায়, যিনি আমারে জান্নাতের টিকিট দিয়েছে তিনি আবার জান্নাতের টিকিটটা ফিরাইয়াও নিতে পারি। জান্নাতের টিকিট পাইয়া নবীর পিছনে নামাজ পড়িরা, নবীর সঙ্গে ইফতার কইরা, নবীর সঙ্গে জিহাদ কইরা জান্নাতের টিকিট পাওয়েন না, বেডাটাও কবরের আযাবে ঘুমাই না, চোখের পানি ছাড়া থাকতে পারে না। আর আমরা দুনিয়াতে আসি, নবীরেও দেখি নাই, জান্নাতের টিকিটও দেখি নাই, কিন্তু আমরা কবরের কথা বললে অনেকে নকয়, এই ছেলে, এই বেটা, এই লোকটা কেডা? আহা, এর আসল করে ওই বাড়িটা কবর না, কবরের কথা কি উঠতে যায়। একবার কইছি যে আমার এই বয়ানটা অত্যন্ত সেনসিটিভ বয়ান, চোখের সামনে কবরটা বাসাইতে হবে, নকল বাড়ি ভুলে যেতে হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। কথা বলেন ঠিক না বেঠিক? উঠে যায়, বুঝবা কবরে গেলে, বুঝবা অন্তত আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ আমার ইলম নাই, কালাম নাই, আমল নাই, কিন্তু গোয়ালির মাহফিলে কবরের ভয়ে চোখের পানি ফালায়া কাঁদছিলাম। আমার আল্লাহ এই চোখের পানির উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওসমান যুন্নুরাইন বলে, ও নবীর সাহাবীরা, আমার নবী বলছে কবরের আযাবের মতো এত ভয়ঙ্কর আর কিছু দেখি নাই, এই জন্য আমার গোয়ালির মুন্সিবাড়ির বন্ধুরা ওই কবরের আযাবের কথা একটু আমার বলা লাগবে, যেহেতু আমার বিষয় কবরের আযাব। কবরের আযাবের আগে রূহটা আজরাইলে নিয়ে যাবে, রূহটা নেওয়ার সময় গোয়ালির ছোট্ট একটা ঘরের ভিতরে আজরাইল ঢুকবে, তার ডান পাশে আপনজন বসা, বাম পাশে আপনজন বসা, পায়ের গোড়ায় আপনজন বসা। মসজিদের হুজুর আনছে কেন? তওবা করায়া দেওয়ার জন্য হুজুর আনছে। আবার জিজ্ঞাসা করে, এই মানুষ কেন বসে আছে? কয়, লোকটা মুমূর্ষ, যেই কোনো মুহূর্তে চলে যাইতে পারে। হাইরে, আমার নবী বলে সবচাইতে মানুষের সাকরাতুল মউতের কষ্ট হলো সবচাইতে বড় কষ্ট। আজকে আমি বক্তাগিরি করি, এই খাতিরে আজরাইল আমার ছাড়বে না যদি আমার ঈমান আমল মজবুত না থাকে। ঠিক কি না বলো?
এই যুবক তোকে বলছি, তোর দুনিয়া গ্রাস করছে, ফেসবুক নামের গজবটা গ্রাস করছে। এই যুবক তুই ব্রিজের উপরে বৈশা বৈশা বল্লভপুরে ফেসবুক চালাস, তুই কি জানোস আল্লাহ ইচ্ছে করলে তোরে ব্রিজটার দিকে ভালাইয়া তোর মরণ লিখতে পারে? কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহর কসম করে বলছি, সব মাহফিলকে সমান মনে করবেন না, খোদার কসম করে বলছি, চোখের মধ্যে মনে হয় কবরটা ভাসতেছে। আমি নিজের হাতে আমার আব্বারে কবরে নামাইছি, ওই চোখটার মধ্যে ভাসতেছে। মুরব্বি বাবার দাড়ি পেকে গেছে। ওনারা জিজ্ঞাসা করেন, রাস্তার পরিবর্তন দেখলেন, বিল্ডিং এর পরিবর্তন দেখলেন, আপনার কালো দাড়িগুলো কখন সাদা হয়েছে টের পাইছেননি? উনি বলবে, তাহিরি রে, আল্লাহর কসম জীবনের অনেক পরিবর্তন দেখছি, মুখের মধ্যে দাড়িগুলা কোন দিন কোন সেকেন্ডে কালো থেকে সাদা হইছে আমি যাররা পরিমাণ টের করতে পারি নাই, আমি যাররা পরিমাণ টের করতে পারি নাই। হে যুবক, তুমি মনে কইরো না মুরব্বি হইবার আগে তুমি মরবা না, না না যাইতে পারো। কেউ জানে না, সে আমার দাঁড়ায় কইছে, হুজুর আমি দিনে মরমু নাকি রাতে মরমু আমি জানি না। এই জন্য সবাই বলবেন আমি জানি না। যদি বলি কত বছর থাকবেন, কয় আমি জানি না। যদি বলি কয় তারিখে মরবেন, আমি জানি না। যদি বলি ইমানের সাথে মরতে পারবেন নি, কই জানি না। যা কেউ জানে না, একজন জানে, খুঙ্কার দিয়ে আওয়াজ করে বলো তিনি কে? এই জন্য মুরব্বীরা, আমি বলি মুরব্বী নাম নুরুল আমিন সাহেবকে বলি, নুরুল আমিন সাহেব আজকের সভাপতি আলহাজ মুন্সি শাহজাহান সাহেবকে আসে নাই। নুরুল আমিন সাহেবকে বলি, আগের মতো দৌড়তে পারেননি, ডাইরেক্ট আমি পারি না। ইচ্ছা করলো সাফাবাজি কইরো, কইতোরা যে আমি পারি, আল্লাহ কয় মানতে বাধ্য, আল্লাহ কয় মানতে বাধ্য। এই পরিবর্তন আমি আল্লাহ ঘটাইতেছি, তোরা টের পাস না। আগের মতো বস্তা মাথায় তুলতে পারেননি, মুরব্বি বলবে আমি পারি না। আগের মতো চোখে দেখেননি, মুরব্বি বলে আমি পারি না। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। হাসবি না রে। আগের মতো গায়ে শক্তি, দেখ যে কোনো মতো সাইডটা মরে যেতে পারিস, কিন্তু আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না পরিবর্তন কখন হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? গোয়ালির ঘরে মুমূর্ষ ব্যক্তি, সব দিক দিয়ে বাদ একটা ঘটনা বলতে হবে। আমার আব্বা যখন অসুস্থ ছিল, মাহফিলে বসে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ঠিক করলাম, অ্যাম্বুলেন্স পাঠাইলাম। আমার আম্মা, আমার দুই ভাই, আমার ভগ্নিপতি, আমার এক মুরিদ গাড়ির ভিতরে পাঠাইলাম ঢাকা। গৌসিয়ার কাছে গেল, একটু আগে আব্বা কই আমি নামাজ পড়বো, ইশারায় নামাজ পড়লো, কালিমা পড়লো, শাহাদা পড়লো। হঠাৎ করে আমার আব্বা কথা কয় না। আমি একটু জানতে চাই কেন কথা কয় না। আম্মা কই, পুত্রে তোর বাপ দি চলে গেছে। আম্মা কয় অ্যাম্বুলেন্সের দরজাটা লাগানো, অ্যাম্বুলেন্সের গ্লাস লাগানো,
কোন বৃষ্টির পানি ঢুকতে পারে না, বাহিরের কোনো হাওয়া ঢুকতে পারে না আমার আব্বা এটার ভিতরে। কিন্তু কোন দিক দা ঢোকার কোন রাস্তা নাই। আজরাইলে কোন দিক দা ঢুইকা রুহটা নিয়ে গেছে বোঝার কোনো সাধ্য নাই। কেমনে বুঝাইতাম তোরে, কেমনে বুঝাবো? আল্লাহ কত কারিগর। চতুর্দিক দিয়া গাড়ির দরজা গ্লাস লাগানো, কোন দিক দিয়া আজরাইল ঢুকলো কেউ টের পাইল না। তোর ঘরের ভিতরে ডান পাশে বাম পাশে কত মানুষ বৈশা রইল, কোন দিক দিয়ে আজরাইলের রূহটা নিয়ে গেল কেউ টের পাইল না রে। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনচোরা ঢুকিল আসিয়া। মনচোরা মানে আজরাইল। ওরে রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনচোরা ঢুকিল আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে। আর কি দেখা হবে রে গোয়ালিবাসী জীবনে। হইতে পারে আজকের মাহফিলটা আমাদের কাহার জন্য শেষ মাহফিল। গতবার এই মাহফিল অনেকে ছিল, যেমন গতবার এই দিনে আমার আব্বা ছিল, এইবার নাই, এটাই বাস্তবতা। এমন হতে পারে আগামীতে আবার আমাদের মধ্য থেকে কেউ দুনিয়া থেকে চলে যেতে পারি। আমার নবী বলে আজরাইল ঘরের ভিতরে রূহটা যখন টান দিব, ইমানদারের কাছে আজরাইল আইসা ইমানদারের মাথার মধ্যে চিরুনির মতন এইভাবে আশ্রাইয়া দিব। এই ছেলে ডিস্টার্ব করছে, একটু মনোযোগ দাও বাবা, কষ্ট নিও না। আমি বেশি লম্বা করতাম না, আমি ভূমিকা ইচ্ছে করলে আধা ঘন্টা ডান বাম কথা বলতে পারতাম, জিকির আজকার করতে পারতাম। আমি সোজা বয়ানে ঢুকে গেছি। কিরে আমার বিষয়টা দিছে খুব কঠিন একটা বিষয়। এই কবরের আযাব আমি কেমনে শুনবো? মনজুর আহমদ রেফাই কইতো, কবরে কেমনে থাকে বই একা একা। কইতেন না, কইতেন না, কইতেন না। কবরে কেমনে থাকব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখো। হাইরে গোয়ালিবাসী, এই গোয়ালি দিকে আল্লাহর ডাক দিয়া বলতে চাই, আল্লাহ ওই কবরে তোমার বন্ধুর দিদার নসিব হইবনি। আমার নবী বলে উম্মত, আজরাইল ইমানদারের কাছে আইব, মাথার মধ্যে আঙ্গুল দিয়ে এইভাবে মাথার আশ্রাইয়া দিব। ইমানদারের কানের কাছে আজরাইলে মুখটা লাগাইয়া কইব আপনার রূহটা নিতাম চাই। ইমানদার বলবে আজরাইল দেরি কইরেন না, আদ দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর দেরি কইরেন না, আপনি আমার তাড়াতাড়ি রূহটা নিয়ে যান। আমার মহান মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা উতলাইতাছে। এটা হলো ইমানদারের কথা। আল্লাহ বলবে ও ফেরেশতা, তুই যা, আজরাইল ইমানদারের কাছে গেছে, তুই যাই আজরাইলের দুইটা চোখের মাঝখানে যাইয়া বসবি। ওই দুইটা চোখের মাঝখানে বসবি, হাতের মধ্যে একটা সাদা কাপড় লইয়া যা, আর একটা হাতের মধ্যে আমার পকেটের মধ্যে আছে একটা আতরের বোতল নিয়ে যা। সুবহানাল্লাহ।
কিসের বোতল নিয়ে যা? একটা আতরের বোতল নিয়ে যা। আতরটারে তুই কাফনের মধ্যে দিবি, যেন আতরটা কাফনের কাপড়টা সুগ্রানে ভরপুর হয়ে যায়। তুই ইমানদারের দুইটা চোখের মাঝখানে যায় বসবি, আর কাপড়টা ইমানদারের নাকের কাছে রাখবি। আজরাইলের রূহ কবজ করবে, আর আমার পাগল বান্দা ওই গ্রানটা টানতে টানতে মায়ের স্তন থেকে সন্তান যেমনে ঘুমায়া যায়, এমন ভাবে মরণের কোলে ঢলে পড়বে, ইমানদার যাররা পরিমাণ টের পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে এত মায়া করুন। এবার রূহটা নিয়ে যাবে। মনে করেন আমার দেশের কেউ যদি মারা যায়, বডিটারে বাইন্ডিং করার জন্য কাফনের কাপড় আনতে বাজার চার গাছে যায়নি? আপনার কই যান? চার গাছ যান, কাইতলা যান। কেউ যায় কাইতলা, কেউ যায় চার গাছ, কাফনের কাপড় আনতে যায়। আর আল্লাহ ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্য একটা কাপড় দিয়া ফাটায় যে জান্নাত থেকে। এই কাপড়টার মার্কেটের নাম দুনিয়ার কাইতলার মার্কেট নয়, এটার মার্কেটের নাম হইল জান্নাতুল ফেরদাউস। এবার আজরাইল আইসা ইমানদারের রূহটারে কাফনের মধ্যে বাইন্ডিং কইরা উপরের দিকে উড়াইয়া নিয়ে যাবে। আমার নবী বলে ইমানদারে বডিটারে যখন বানাইয়া, কাফনের কাপড়টারে যখন বানাইয়া ইমানদারের লাশটাকে যখন কবরের ভিতরে নামাইয়া দিব, ওই কবরের ভিতরে যখন নামাইব, আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা, ওই যে রূহটা এখন কবরের ভিতরে নিয়ে দিয়া দে, ওই রূহটা দিয়া দে, কারণ আমার প্রেমিক বান্দার কবরে ইন্টারভিউ হবে। ওই ইমানদারকে যখন রূহটা দিয়া দিব, ইমানদার তখন ডানে তাকাইবো, বামে তাকাইবো, তাকাইয়া তাকাইয়া দেখবে ঘরের ভিতরে কেউ নাই। হঠাৎ করে দুইজন কবরের ভিতরে নামবো, নামার সময় তারা ইমানদারকে সালাম দিব। এমন কফাল আমি তাহির রইবনি, এমন কফাল আমাদের গোয়ালিবাসী রইবনি। রূহটা দেওয়ার পরে ইমানদার রে মুনকার নকির যাইয়া যখন সালাম দিব, ইমানদার রে দেখেন এইভাবে কাফনের কাপড় দিয়ে শুয়াইয়া ইমানদার এইভাবে কাফনটা খুলবো। মুনকার নকির কাফনের কাপড়টা নিজের হাতে এইভাবে খুলবো, খুললা ইমানদার রে এমন ভাবে কবরের মধ্যে বসাইবো। দেখেন তো চিত্রটা কেমন লাগে আপনাদের কাছে? ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। ওই কবরের ভিতরে এমন দুইটা মানুষ ঢুকলো যার জীবনে ও দেখে নাই। আমি মনে হয় কথাগুলা বলতে পারবো না রে বাবা। ও বাবুরে, ওই কথাটাই বলতে চাই বন্ধু, ওই কথাটাই বলতে চাই। এমন নসিব আমার হইবনি। কি হইব আমার দুনিয়ার নাম, কি হইব আমার দুনিয়ার সম্মান, যদি আমি কবরে মুনকার নকিরের সামনে আসামি হইয়া বসি। এমন ভাবে লাশটারে কবরের মধ্যে তুইলা বসাইয়া যখন সালাম দিব, ইমানদার জিগাইব মার রাব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ। এরপরে জিগাইব আমা দীনুকা, ইমানদার বলবে দীনি আল ইসলাম। এরপরে জিগাইব আমা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। যেই মাত্র ইমানদার প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিব, ওই মুহূর্তে আমার আল্লাহ একটা ডাক মাইরা কইব ফেরেশতারা যা যা, আমার পাগল ইন্টারভিউর মধ্যে পাস করছে, একলা কবরে তল বিছনা সারা, বিছনা সারা কবরে কেমনে থাকবো কিয়ামত পর্যন্ত। জান্নাতে যা, জান্নাত থেকে সুন্দর একটা বিছানা নিয়া আমার পাগলের নিচে এমন ভাবে বিছায়া দে, আমার পাগল যখন আজীবন কিয়ামত পর্যন্ত বিছানায় ঘুমায়া থাকতে পারে। এবার আমার আল্লাহ বিছানা দিয়া দিছে, কবরের ভিতর বিছানার মধ্যে ইমানদার শুয়া গেছে। শুয়ার পরে একবার ডান দিকে তাকাইবে, তাকাইয়া দেখবে এখানে তার কোনো আপনজন নাই। কিন্তু আমার আল্লাহ ইমানদারদের কানের ভিতরে একটা পাওয়ার দিবে। ওই কানের মধ্যে পাওয়ারটা কি জানেননি? আপনজনরা যে কবর থেকে হাইটা হাইটা বিদায় নিতেছে, ইমানদার কবর থেকে ওই আপনজনের পায়ের আওয়াজ শুনতে পাইতেছে। ও আপুরে,
অনেক ভিতরে ঢুকে যাইতাছি মনে হয়। এরপর আমার বিষয়গুলা তো বাজান বেশি, একবারে কইছি একটা বিষয় নিয়ে আমি শেষ করতে পারবো না। এরপরে যতটুকু পারে না ফাইরা তো আর কোনো উপায় নাই। এরপরে চেষ্টা করতেছি মূল কথা বলার জন্য। এবার ইমানদারকে কবরের ভিতরে শুয়ায়া দিল। শুয়ায়া দেওয়ার পরে ইমানদার এমনি শুইব, ভিতরে নিচে হলো দুনিয়ার বিছানা, নিচে হলো আমার আল্লাহর জান্নাতি বিছানা। যেই মাত্র জান্নাতি বিছানায় শুইব, দেখবেন কুড়ি বাজার বলেন আর চার গাছের বাজার কোন আর কাইতলার বাজার কোন, যত দামি খাট আছে খাট আইনা ঘরে বিছাইবেন, উপরে একটা জাজিম দিবেন আর নতুন একটা চাদর দিবেন। যত আরামের বিছনা দেন, শুয়ার সাথে সাথে কিন্তু ঘুম আসে না। শুইলে একবার ডানে যায় আবার বামে যায়, আস্তে আস্তে চোখে ঘুম আসে। ইমানদারকে যখন জান্নাতি বিছানা দিব, সাথে সাথে ঘুম ধরবো না। ইমানদার ডান কাতে যাবে, যাইয়া দেখবে সুন্দর একটা নূরের আলো দেখা যায়। ইমানদার তখন কবরে একলা, ডাইনে মাটি বামে মাটি, কবরে একলা। ইমানদার আলোটা দেখা আলোটার ডাক দিয়ে বলবে, তুমি কেডা গো? আমার কবরে দুনিয়ার কোনো আলোর ব্যবস্থা নাই, তুমি কে আমার কবরে আলো দিতেছো? ওই আলো ডাক দিয়ে বলবে, আমি দুনিয়ার কারেন্টের আলো নয়, আমি দুনিয়ার কোনো বৈদ্যুতিক আলো নয়, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো নয়, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো নয়, আমার চিনো না। আমি এই কবরটা যে একলা, তুমি থাকবা গালিসা, কিন্তু আমার আল্লাহ গালিসা পাঠাইছে। এই ঘরের মধ্যে একলা থাকবা, এটা হতে পারে না। অন্ধকারে কেমনে থাকবা? আমার চিনুনি, আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে একটা চেতনা আসছে বন্ধু, এই চেতনা নিয়ে আল্লাহর গোলামি করো। এবার তিনি বাম কাতের মধ্যে যখন যাবে, বাম কাতের ভিতরে আর একটা নূরের আলো দেখতে পারবে। এই কথাটা আমার মা বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এ আমার গোয়ালির মা, ও আমার শেরপুরের মা, চার গাছের মা, মুলুক গ্রামের মা, কাইতলা রাইতলা সামবাড়ি নিমবাড়ির মা, যত জায়গা থেকে আপনারা এসেছেন জপনায়ের মা গো, শুনে যান, শুনে যান। এবার বাম কাতে যাওয়ার পরে আর একটা নূরের আলো দেখবে। দেখার পরে ইমানদার জিগাইব, তুমি কে? এবার ওই আলোর জবানটা খুলে যাবে, ওই আলো ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার জীবনের যত কোরআন তেলাওয়াত করেছো, আমি হইলাম লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত। আল্লাহ আমার পাঠাইছে তোমার কবরে আলো দেওয়ার জন্য। এবার ইমানদার দুই দিকে রহমতের আলো পাইলো, কিন্তু এরপর চলে না। ঘরের ভিতরে ফ্যান আছে না নাই? আল্লাহ কই কবরের ভিতরে ও ফ্যান দেবো, ফ্যান। ফ্যান কি জানোনি? বাতাস দিমো, বাতাস। এই বাতাসটা কোথায় থেকে আসবে জানোনি? আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, গোয়ালির কবরের ভিতরে লোকটা ইমানদার, এই কবরটার বরাবর জান্নাতি একটা রুট বানায়া দে, যেন জান্নাতি হাওয়া যেন তার কবরের ভিতরে প্রবেশ করে তারে আরাম দিতে পারে। এই হলো ইমানদারের কবরের ভিতরে শান্তির ধারা। এখন যদি বলেন হুজুর কবরের ভিতরে আযাব কি, আমার নবী বলে বেঈমান হইয়া কবরে গেলে 5টা আযাব বড় ভয়ঙ্কর। 5টা আযাব বড় ভয়ঙ্কর। পশমগুলা দাঁড়ায়া যায়, এই পশমগুলা দাঁড়ায়া যায় রে বন্ধু। এই কবরের আযাব তো আমরা দেখি নাই, হাদিস পড়লেই মাথা গরম হইয়া যায়। কেমনে সহ্য করব এই কবরের আযাব? আমার নবী বলে কবরের ভিতরে 5টি আযাব বড় ভয়ঙ্কর। সাহাবারা ডাক দিয়া কয়, ইয়া আল্লাহু আকবার, জোরে হবে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই কবরের ভিতরে যে 5টা আযাব আছে, 1 নম্বর আযাব কোনটা গো রাহমাতুল লিল আলামিন? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী
আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যাহা জানি তোমরা তা জানো না। আমি যখন আল্লাহর মহান রবের দিদারে গেছি, কবরের আযাবের মতো এত কবরের আযাবের মতো এত ভয়ঙ্কর আর দেখি নাই। এবার ডাক দিয়ে কই সাহাবারা, প্রথম আযাব কোনটা জানোনি? কই নবী গো, আল্লাহ এবং তার হাবিব ভালো জানেন। প্রথম আযাব হলো, আমার নবী বলে, বেঈমানকে যখন কবরে নামাবে, নামানোর সময় কয়জন কবরে নামে? 3 জন, 2 জন কবরে নাইমাও। এইভাবে কবরের মধ্যে লাশটা যখন নামায়, ওই মুহূর্তে রুহুটারে প্রশ্ন করে, তোমার কবরের আপন কে হবে? ওই রুহুটা ডাক দিয়ে কয় যে 3 জন নামছে তারাই হবে আমার কবরের আপন। আবার যখন 3 জন উঠে যাবে, আবার কবরের উপরে যখন বাঁশগুলা দিবে, চাটাই, কত নির্মম কথা, কত কঠিন। আমার মুরিদ মারা গেছিল, মুরিদের আব্বা, আমি নিজে জানাজার নামাজ পড়াইয়া কবরে নামাইয়া কবরের ফারে বাবাজি দাঁড়াইছি। দাঁড়াইয়া মুরিদের কইলাম, হেলাল মিয়া, এই কবরটা তো তোমার আব্বার, তোমার আম্মার কবরটা কই? কই আব্বা, এই 1 হাত দূরে যে বরাবর এই কবরটাই আমার আম্মা। আমার চোখের পানি ছল ছল করলো। এমনিও 3টা বয়ান করলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এটা আগে থেকে 19.5 বছর আগে থেকেই। একটা হলো কবরের বয়ান, হাসরের বয়ান। 2 নম্বর হলো মা বাবার বয়ান, কারবালার বয়ান। এই কথাগুলা বললে আমার বুকটা ফাইটটা যায়, বোঝাইতে পারি না। আমি তখন চোখের পানিগুলা চল চল করলো। নজরুল ভাই শুনেন, আমি তারে বললাম, এটা তোমার আম্মার কবর, মারা গেছে কয়দিন আগে? অনেক দিন হইছে। আজকে তোমার আব্বারে সোহাইলাম। আমার চোখের পানিগুলা চল চল করলো। হে গোয়ালির মা, 2 জন স্বামী স্ত্রী একসঙ্গে ঘর সংসার করলো, তারা 7টা পোলা। কিন্তু আজকে একজন আগে শুইছে এই কবরে, আরেকজন পাশে 1 হাত দূরে আরেকটা কবরে। কে সুখে না কে দুঃখে, একজন পাশাপাশি শুইয়া রইছে, জানার কোনো ক্ষমতা না। আরে কিসের দুনিয়াদারি, কিসের দুনিয়াদারি? এই কবরে পাশাপাশি শুয়ে রইছে, কেউ কাউকে চিনি না, কেউ কাহার দুঃখের খবর নিতে পারে না। আমার চোখের পানি চলে আসছে সেই দিন। ও বন্ধুরে, আমার নবী বলে, বেঈমান কবরে গেলে 5টা শাস্তি। ওই বেঈমানের কবরের উপরে যখন বাঁশগুলা দেওয়া হয়, আবার আরেকটা বাঁশ দেওয়া হয়, দিয়া দিয়া যখন উপরে চাটাই দে, মাটি দেয়, তখন জিজ্ঞাসা করে রুহুটারে, তোমার আপন কে হবে? তখন সে হাই হাই করে কান্না শুরু করবে, হাই হাই করে কান্না শুরু করবে। আমারে ঘরের মধ্যে গোসল করাইলো, আমার কবরে কেউ আইলো না। আমারে কাফন পরাইলো, আমার কবরে কেউ আইলো না। আমার জানাজায় হাজার হাজার মানুষ আইলো, আমার কবরে কেউ আইলো না। আমারে গোসল দিল, আমার কবরে কেউ আসলো না। আমার কবরে নামাইলো, আমার কবরে আইলো না। হাইরে দুনিয়া, এমন নিষ্ঠুর হবে জানলে দুনিয়ার রঙে কোনোদিন বসতাম না। এই হাই হাই করলে লাভ হবে না। এবার আমার নবী, আপনার নবী বলে, বেঈমান কি কবর দেওয়ার পরে মুনকার নকিরের মুনকার নকিরের যে নখগুলা থাকবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, মুনকার নকিরের বেয়াদবের কবরে নামলে তার নখগুলা হবে এত বড়। কোদাল দিয়ে মাটি কাটলে যেমন, ওই বেয়াদবের কবরে, জালেমের কবরে মুনকার নকির নখ দিয়ে মাটিগুলা যখন করব, সুসু কইরা কবরে একটা আযাব হইব, যেন মনে হয় সারা দুনিয়া তুফান লইয়া কবরে ঢুকতেছে। দুনিয়ার মানুষ তো দেখতেছে পানি পুনি ছিটাইয়া, গাছ গুছ লাগাইয়া, জাল তাল দিয়া চইলা গেছে, কিন্তু কবরের উপরে যে তুফান উঠতেছে, ঘরের মানুষ কেউ জানে না রে, জানে না রে, জানে না, জানে না, জানে না। ঘরের মানুষ টাকা পয়সা বন্টনের জন্য রেডি, খতম করাইবার রেডি, অথচ বাপটার কবরে যে তুফান শুরু হয়েছে কেউ জানে না, কেউ জানে না রে, কেউ জানে না। এই তুফান আমি সহ্য করব কেমনে?
গোয়ালির মানুষ বন্ধু যুবক তোর ভাইয়ের মধ্যে দইরা কে আব্বারে এই তোর ভাইয়ের মধ্যে দইরা কই কত বছর আগে বাপটারে শুয়ায়া দিয়েইছো খবর লইছুনি বাপটা কেমন আছে সুযোগ নাই আমার নবী বলেন কবরের ভিতরে যখন তারা এইভাবে কবরটা খামড়াইয়া ডুববে ওই রুহটা ভিতরে দেওয়ার পরে ঈমানদার তো শুয়া শুয়া সুন্দর করে কবর দেখে বেঈমান আওয়াজ শুননা পাগলের মতো হইয়া যাইব আমি কোথায় আইলাম কোথায় ছিলাম কি হইতাছে বন্ধুরে আমার ও গোয়ালির বন্ধুরা ও বন্ধুরে আমার নবী বলেন ঈমানদারকে সালাম দিয়া কবরে বসাইব কিন্তু বেঈমানকে ধমক দিয়া কবরের মধ্যে বসায়া কইব আমার রাব্বুকা বেঈমান বলবো লা আদ্রি আমি জানি না কইব আমা দিনুকা কইলা আদ্রি আমি জানি না ওমান হাজার রজুল কইলা আদ্রি আমি জানি না এইভাবে যখন জানি না কইব রে আমার নবী বলে এই কথা বলার পরে রে ও বন্ধু আমার এই যুবক ভাইরা আমার ও বন্ধু রে এই জহির সাবাইছে দিগায়েন বিশ্বাস করে জিজ্ঞাসা করেন ভাই এই শেরপুর মাছ কবরস্থান আমি জিয়ারত করি না প্রতি রাত্রে এই যে এই কবরটার পারে ওনার আম্মার কবর বরাবরই দাঁড়ায় অনেক সময় উনি যখন থাকে আমি এই দিক দিয়ে গেলে কবরটা জিয়ারত করে যাই বাস্তব রাজসাক্ষী এটাই বলতেছি এই দিক দিয়ে গেলে কবরস্থানটা দেখলে দিলটা পুরা তুফান শুরু হয় এই যে আমি কিন্তু ওয়াজ যে করি আমি চোখে দেখে ওয়াজ করি আমি যখন ওয়াজ করি আমি সবগুলা কথা সত্য বলে ওয়াজ করি এই কবরটা আমাদের আসল ঘর বসুন এই বেঈমানের কবরে আমার নবীকে পাঁচটা তুফান শুরু হইয়া যাবে এক নাম্বার কই বেঈমানদের কবর দিয়া সবাই যখন চলে যাবে মুনকার নকিরের প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না তখন ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটিগুলো এমন জোরে তারে চাপা মারবো আমার নবী কয় মাটি যখন তারে এই 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 জবান খুলে আল্লাহকে ডাক দিও আল্লাহু আকবার এমন জোরে তারে মাটির চাপা মারবো দুই পাশের মাটিগুলো তারে এমন চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলো ঠাস কইরা বাম পাশে ঢুইকা যাইবো বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে ঢুইকা মাটির মতন গুড়া হইয়া যাইবো এমন গুড়া হইয়া যাইবো মাটির সঙ্গে মিশা যাইবো আমার নবী কই ওই মাটি চাপা খাইয়া এমন জোরে লোকটা চিৎকার মারবো তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব গোয়ালি সুন্নি মহাসম্মেলন কবরে কেমনে থাকবো একা একা এই ঘুমে ধরতেছে তোমরা এই বাড়ি ডাকতেছে আমরা দৈনিক কয়েকশো বার কবর ডাকতেছে এই যে শরীরে যে মাঝে মাঝে রাত্রি বেলা যে পশম যে কাটা মারে অনেকে মনে করে ডরাইছে পশম কাটা মারে না কবরের মাটি যেখানে শুইবা ওই কবর মাটি যখন আপনাকে ডাক দে এই আল্লাহর বান্দা আমার জায়গাটা বেশি ভালো না আমল করে আসলে শান্তি পাইবা না আইলে তোমাকে খবর আছে যখন কবরটা ডাক মারে তখন আপনার পশমগুলা দাঁড়ায় যায় কবরে কেমনে থাকবো একা একা জান্নাতুল বাকিতে ঘুমাই মনজুর আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহি বলেন না কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা
তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। আমার সাথে বলেন না, কবরে রাজাব এত কঠিন সইতে আমি পারিব না, বলো মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারি। এই আধার কবরে আলো জেলে মসজিদের ওই পালকি খানা। এই ভাই আসিনি এই মসজিদে পালকি আসিনি, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব। নিষ্ঠুর নিষ্ঠুর পৃথিবী, নিষ্ঠুর নিষ্ঠুর। এত বক্তবৃন্দ তাহিরি ইউটিউবে ওয়াজ শুনবো, 2 দিন পরে বুঝলা দেবে নিষ্ঠুর পৃথিবী। বাপ চলে গেছে, বাপটার বুঝলা গেছে, মা চলে গেছে, মা বুঝলা গেছে, সমাজ থেকে বহুত বন্ধু চলে গেছে, সমাজ বন্ধু বুঝলা গেছে। নিষ্ঠুর পৃথিবী, এই পৃথিবীর কেউ কারো আপন না, ঠিক কিনা বলেন? নিষ্ঠুর পৃথিবী। দুনিয়ার মায়া মজিও না, মালিকের মায়ায় মজো, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলুন। এবার আমার নবী বলে, কবরের 2 পাশের মাটিগুলো তোমার চাপা মারবো, হাড্ডিগুলো গোড়ায়া বানায়া ফালাইবো। আমার নবী কই সময় আল্লাহ গো কইয়া বাঁচাও কইয়া লুকায়া মন চিৎকার মারবো। আমি যদি গোয়ালি দিয়া বল্লভপুর ব্রিজ নাইটা, এই ব্রিজের মধ্যে যদি কোনোদিন রাত্রে বেলা বিপদে ফইরা যাই, আর আমি যদি বাঁচাও বাঁচাও কইরা চিৎকার পারি, আমার এলাকার মানুষ দৌড়াইয়া যাবে সেভ করার জন্য। কিন্তু কবরের ভিতরে বিপদে পইরা বাঁচাও বাঁচাও কইয়া কাঁদতেছে, তার কবরের আওয়াজ এত বিকট। আমার নবী বলে, কবরের ভিতরের মানুষটার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন সুস্থ মানুষের কানে লাগতো, ওই মানুষের কানের পর্দাটা ফেটে গিয়ে তাই মারা মৃত্যুবরণ করত। আমার নবী কবরের প্রথম আযাবটা হলো মাটির চাপা। এখন প্রশ্ন হলো, হুজুর মাটি কেন চাপা দিব? মাটি কেন চাপা দিব জানেন না কেন? মাটির উপরে চললে আপনি সুদ খাইছেন, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে চললে আপনি ঘুষ খাইছেন, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে চলিয়ে আপনি জিনা করেছেন, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে চলে আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটি তো 100 বছর আগে আল্লাহরে বলছিল, আল্লাহ আমার মাটি নিয়ে মানুষ বানাইবা, এই মানুষ আবার মাটিতে আইসা আল্লাহর সঙ্গে নাফরমানি করব, এটা আমি আল্লাহ মানতে পারবো না। এই জন্য মাটি আল্লাহর সঙ্গে মাটির মধ্যে চইলা গাদ্দারি করার কারণে এই মাটি তোমার চাপা মারবো, চাপা মারার পরে হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফালাইবো। এবার 2 নম্বর শাস্তি কোনটা জানেননি? আমার নবী বলে 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে এমন একটা ফেরেশতারে নামায়া দেওয়া হবে, যেই ফেরেশতারা কানে শুনে না, যেই ফেরেশতারা চোখে দেখে না, কানেও শুনে না, চোখেও দেখে না, তার হাতের মধ্যে থাকে বিশাল বড় একটা হাতুড়ি। এই হাতুড়ি দিয়া তারে আঘাত করব। মাটির মধ্যে পড়তেছে না, মানুষের উপরে পড়তেছে, সে চোখে দেখে না, শরীরে পড়ার পরে সে কি কাঁদতেছে না হাসতেছে, তার কানে শুনে না। আমার আল্লাহর হাবিব বলেন, ওই হাতুড়ি দিয়া এমন জোরে তারে কবরের ভিতরে আঘাত করব, 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব, বডিটা ছিন্ন ভিন্ন কইরা ফালাইব। সবচেয়ে বড় কথা কি জানেননি? তার মরণ হবে না। তখন বান্দা বলবে, আল্লাহ
সহ্য হয় না। একদিন হইলে তো কথা, সেকেন্ডে সেকেন্ডে আযাব হইতেছে, কেমনে সহ্য করব কবরের ভিতরে? ডাক দিয়া বলবে আল্লাহ একবারে মারলে শেষ কইরা ফেলাও, আযাব আর সহ্য হয় না। আল্লাহ কয় আমি তোরে প্রথম জীবন দিছিলাম আমার গোলামি করার জন্য, এরপরে মরণ দেওয়ার পরে আবার জীবন দিছি প্রতিশোধ নেওয়ার জন্য। কথা কন না কেন? প্রথম আমি জীবন দিছি আমার গোলামি করো, এরপরে গোলামি যারা করছো কবরে ভালো আচরণ হবে, আর গোলামি যারা করো নাই কবরের ভিতরে শাস্তি হবে, শাস্তি হবে, শাস্তি হবে। এই শাস্তি দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে। 2 নম্বর শাস্তি কবরে অন্ধ এবং হাটকাইল্লা ফেরেশতা তারা আঘাত করব। 3 নম্বর শাস্তি হলো আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে একটা সাপ দিবে, এই সাপগুলোর দাঁত হবে লোহার দাঁত, চোখগুলো হবে আগুনের চোখ, এই সাপগুলো হবে 450 কিলোমিটার লম্বা। এই লম্বা লম্বা সাপগুলো এমন ভাবে তার দংশন করবে, তার 70 গজ মাটির নিচে গিয়ে দংশন করে ঢুকাইয়া দিবে। আমার নবী বলেন এই কবরের সাপগুলা যদি দুনিয়াতে আইসা একবার শুধু শ্বাসটা ফেলতো, দুনিয়ার সব গাছগাছালি বিষের যন্ত্রণায় ধ্বংস হয়ে যেত। এমন সাপ দিয়া কবরের ভিতরে আযাব। হুজুর ও তাহেরি হুজুর, এই আযাবটা কয়দিন পাইব আর ঈমানদার কয়দিন পর্যন্ত ঘুমাবে? আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলে। কোরআন শরীফটা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন এই পৃথিবীটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, কিয়ামতের ঘন্টা যেদিন বেজে যাবে, ততদিন পর্যন্ত ঈমানদার ঘুমাইয়া থাকবে, বেঈমান শাস্তি পাবে। এখন বলবেন হুজুর কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ, কিয়ামত হবে মুহররমের 10 তারিখ। কয় তারিখ? এও আবার সোমবার না মঙ্গলবার না শুক্রবার, এও আবার ফজরের নামাজের পরে নয়, আসরের নামাজের পরে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত, কথা কন না কেন? যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, এশারের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজের আগে কেন সুন্নাত নাই? বেদ যতক্ষণ বুঝবা না, নবীর শান তুমি বুঝবা না। কথা বলেন ঠিক কি না? এটা আরেকটা সাবজেক্ট গেলাম না, এটা অন্য দিক গেলাম না, সেদিকে বুঝার জন্যই বলছি, স্মরণ করাই দিলাম। কিয়ামত কখন হবে? কিয়ামত হওয়ার আগে কিছু আলামত আছে। আঘাত ঘাট হইব, মানুষ মানুষ হইব, রাখালিয়ারা 10 তলা বিল্ডিং এর মালিক হবে, সাধারণ পাবলিক শরীয়তের ফতোয়া দিব। দেখি না তালাকের ফতোয়া এখন আলেমের কাছে যায় না। আগে আলেমরার কাছে যাইয়া কইছা আমি তো 3 কথা কইয়া ফলাইছি, কি হইব এটা শরীয়তের ফায়সালা কি? আর এখন আলেমরার কাছে যাই না, 2000 টাকা দিলেই ফতোয়া গুইরা যায়, কই অসুবিধা নাই। আছে না নাই বলে? আল্লাহর কসম, তালাক হইয়া গেলে যারা মিলাইয়া দেয় এরা জিনার সারা লাগাইয়া দিল, এর প্রতিশোধ তার বদলা তার উপরে আসবে। কথা বলেন ঠিক না? তার খেসারত তার কাছে আসবে। তবে আমি একটা কথা বলে যাই, গোয়ালির মানুষ বিয়া করিও কিন্তু তালাক দিও না। তালাক দিলে আল্লাহর আরশটা থর থর করে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক না? এবার কিয়ামত কখন হবে? কিয়ামতের কিছু আলামত হবে। ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে। কিন্তু হওয়ার আগে কিয়ামতের যখন ঘন্টাটা বেজে যাবে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা কাঁপা শুরু হয়ে যাবে। ততদিন পর্যন্ত এই কবরের ভিতরে তারা আরামে ঘুমাইতেছে, আরেকজন শাস্তি পাইতেছে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া
আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবীটা কম্পন শুরু হবে তখন জমিনের ভিতরে যত বোঝাগুলো আছে, 1 নম্বর খনি, তেলের খনি, এই তেল উতলাইয়া উঠবে। 2 নম্বর স্বর্ণের খনি উতলাইয়া উঠবে। 3 নম্বরে কয়লার খনি উতলাইয়া উঠবে। এইভাবে দেশের সম্পদগুলো উতলাইয়া উঠবে। যখন জমিনটা কাঁপাকাঁপি শুরু হবে, স্বর্ণের জন্য মানুষ এত পাগল, কয়লার জন্য এত পাগল, কতগুলা খনিজ সম্পদের জন্য এত পাগল। যখন দুনিয়াটা কাঁপা শুরু হয়ে যাবে, এই সম্পদের দিকে চোখটা করবার কেউ সময় পাবে না। এখন মনে করেন আপনার পেটে ব্যথা করে, টাকার বিছানার মধ্যে ঘুমায়া দিলেও শান্তি পাবেন না, কারণ তোমার মনে অশান্তি। যখন পৃথিবীটা কাঁপা শুরু হইয়া যাবে, সকল মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ কইব কি হইল, কি হইল, কি হইল। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা কখন কাঁপবে জানেননি? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ وتكون الجبال كالعهن المنفوش। এই জমিনের ভিতরে যতগুলা পাহাড় আছে, এই পাহাড়গুলো তোলার মতন আল্লাহ উড়াইয়া নিয়ে যাইব। আকাশ থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। নদীর ভিতরে যেই পানিগুলো আছে, পানির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। গাছের উপরে 40 হাত পানি এমন জোরে একটা ধাক্কা মারবে, বাড়িঘর সব লন্ড ভন্ড করে ফেলবে। আমার দেশে দেখবেন জাপানে সুনামি আছে, জাপানে সুনামি আছে, বিভিন্ন থাইল্যান্ডে দেখবেন সুনামি আছে। হঠাৎ করে নদীর ভিতরে একটা ঢেউটা একটু বৃদ্ধি পেয়ে যায়, এমন দ্রুত গতিতে এই ঢেউগুলো আসিয়া ওই তীরবর্তী যত বাড়িঘর থাকে সব বাড়িঘর ধ্বংস করে দেয়। এমন সুনামি নদীর ভিতরে সাগরে আসে না নাই? ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই পৃথিবী থেকে এই তোমার পাহাড়গুলো আল্লাহ উড়াইয়া নিব। উড়াইয়া নেওয়ার পরে দুনিয়াটা কাঁপা শুরু হয়ে যাবে। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তখন ওই পাহাড়গুলো উইরা গেলে পৃথিবীটা কাঁপা শুরু হবে। এখন আমারে বলতে পারেন তাহিরি হুজুর, পাহাড়গুলা উড়ার সাথে কাঁপাকাঁপির সম্পর্ক কি? তাইলে একটু বুঝাইতে হবে। আপনাদের বাড়িতে টিনের ঘর আসেনি? কথা কয় না, জোরে বলো না আসেনি? টিনের ঘরের নিচে কাঠ আসেনি? এই টিনটাকে কাঠের মধ্যে লাগাইতে যায় স্ক্রুপ লাগানি, স্ক্রুপটা ভালো করে দরবার লাগে একটা পয়সা লাগানি। গোল্ডারে কি করে? পয়সা ছিদ্র আছে একটা মাঝখানে, কি কইডা রে? এটাই দিন সিটা কেউ কইতে পারে না। ওয়াশারই একটা আছে টিউবওয়েলের ওয়াশার, ভাই এটা বুঝছেন না? ওয়াশারই, হ্যাঁ টোপ, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন তো? এমনি বুঝলি চলবো, না কইতে অসুবিধা নাই। আমরা দেশে বিদেশে যারা বিদেশে যা দেখবেন, বিদেশে গেলে বুঝে না, মাল দিয়ে দেয়, ইশারা করলে মাল দিয়ে দেয়। হ্যাঁ বুঝেন, আরবি টারবি কিছু বুঝে না। আসেনি এমন, আসেনিও। এই টিনের ঘরের ভিতরে খুব মনোযোগ, খুব কেয়ারফুল। কে লেগে দেয় এটা? না না ওইটা না, আমি বলতেছি যে স্ক্রুপটা লাগাইলো কেন? বাতাসে যেন না উড়াইয়া নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ সারা পৃথিবীটার মধ্যে পাহাড় দিয়া স্ক্রুপ লাগাইয়া দিছি যেন পৃথিবীটা নড়াচড়া না করতে পারে। যখন পাহাড় উঠে যাবে তখনই ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটার ভিতরে কাঁপাকাঁপি শুরু হইয়া যাবে। এখন বুঝছেন নি? অনেক মানুষ বলে আল্লাহ এত বড় পাহাড় বানাইছে, কি লাগি বাড়ি বানাইতে পারি না, জমিন করতে পারি না, কি লাগি আল্লাহ পাহাড় বানাইছে? পাহাড় বানাইছে, পাহাড় দিয়ে আল্লাহ জমিনটারে ফেরেক মারছে। কোরআন শরীফে থাকলে দেখাই দিলাম, ওই আয়াতটা কই থেকে পড়ছি। কোরআন শরীফে থাকলে দেখাই দিলাম, ওই এই পৃথিবীর প্রত্যেক যখন পাহাড়টা তুলার মতন উড়ে যাবে তখন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা,
এই পৃথিবীটা কাঁপা শুরু হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, জমিন যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 6 মাসের গর্ভবতী, কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, কেউ থাকবে 10 মাসের গর্ভবতী। এই দুনিয়াটা যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে গো, এই কাঁপাকাঁপির ঠেলায় 3 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চাটা অটোমেটিকলি পেট থেকে রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, তখন মানুষ বলবে কি হইল কি হইল কি হইল কি হইল কি হইল, মানে কিয়ামত হচ্ছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবে। এ বন্ধুরে আমার, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অনেকের ঘুমে ধরে গেছে, যাক অসুবিধা নাই, আমি বেশি লম্বা করতাম না। আমি যা বলতেছি দিল থেকে বলতেছি, একটাই কথা, আমি যখন এখন তেলাওয়াত করব জবানটা খুলে আল্লাহকে ডাক দিবেন। এমন হতে পারে এই তেলাওয়াত শুনে আল্লাহর ভয় অন্তরে একটু চলে আসলে, আর ওই কম্পন থেকে আল্লাহর ডাকটা মুখ থেকে বের হয়ে গেলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না। আবার রেডি হয়ে যান। কুল্লুমান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঘোষণাকার আল্লাহ বলে ইসরাফিল সিংহা ফু দিবে, সব ফানা ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, জবান খুলে বলুন তিনি কে। এখন প্রশ্ন করবেন হুজুর কিয়ামত হয়ে গেল, হুজুর এখানে দিছেন বিষয় কিন্তু আমি ঘুরাইলেছি, হ্যাঁ কষ্ট নিয়েন না, বিষয়টা ঘুরাইছি কি কবরের আযাব। কবরের আযাব দেওয়ার আগে মৃত্যু ছিল, মৃত্যু নিয়ে কথাটা কইয়া দিছি। এরপর লেখছেন হাসর, কারণ কবরের আযাবের পরে হাসর না, কিয়ামত, কিয়ামতের পরে আইব হাসর। এই জন্য আমি ধারাবাহিকতা ঠিক রেখেছি যেন আমার অ্যালবামটা ফিনিশিং হয়। কষ্ট নিয়েন না, একটু বুঝাইতাছি, নাইলে আমি ফিনিশিং দিতে পারতাম না, হুট করে হাসর কে আবার কিয়ামত বলতে পারতাম না। ঠিক আছে, এই জন্য আমি বিষয়টাকে একটু চেঞ্জ করে নিছি। নানি এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন, এখন অনেকে প্রশ্ন করে হুজুর কিয়ামত হবে কিন্তু হাসরের মাঠটা কোথায় হবে? এই একটা প্রশ্ন আমরা সবার মাঝে আছে, আছে না নাই? এক কথা আছে না নাই? অনেকে মনে করে হাসরের মাঠটা হইব আসমানের উপরে, মানে ধারণা কিন্তু এখনো আছে বলা, মানে কিন্তু না, হাসরের মাঠ হবে পৃথিবীতে। সুবহানাল্লাহ। কোন জায়গায় হবে? কোন দেশে হবে না? শাম দেশে। নবী যেই 2 দেশের লাগি দোয়া করছে, বুখারী শরীফের হাদিস, নবী যেই 2 দেশের লাগি দোয়া করছে, আল্লাহ শাম দেশে বরকত দাও, ইয়ামান দেশে বরকত দাও। নজদের লাগি দোয়া করছে না, কইছে নজদের থেকে ও নজর থেকে হিডি দিব। হ্যাঁ হ্যাঁ, এইজন্য আমি লাইন না কি লাইন না নজর থেকে হিডি দিব। শাম 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 হাসেন না, এটা জানা দরকার আছে। এটা কিন্তু আমরা জানলে একটা চেতনা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? একবার আমার ওইদিন বলতেছে হুজুর এই বাংলাদেশের মধ্যে এত মাজার কেন, এত ফির কেন? ওই তো নাকি লেগে নবী যে 2টা দেশের লেগে দোয়া করছে, একটা হইল ইয়েমেন দেশ, আর ইয়েমেন দেশের প্রতিনিধি বাবা শাহজালাল আমার বাংলাদেশে 360 আউলিয়া লইয়া গেছে। তো এই বাংলাদেশে বরকত থাকবে না, কোন দেশে থাকবে? দেখো না দেখো না, আমেরিকাতে লাশের মিছিল, ইন্ডিয়াতে লাশের মিছিল, চীন দেশে লাশের মিছিল, বাংলাদেশে এখনো লাশের মিছিল গণা হয় নাই। বরকত আছে না নাই? করোনা করোনা না, আমাদের এখন কি করা উচিত জানেন? আমাদের এখন উচিত সেজদায় পড়ে থাকা। আল্লাহ যে আমরা কত দয়া করছে, ঠিক না বাবা? আমরা মানি না। এই যে এখানে আমার, আমিও কিন্তু মাস্ক নিয়ে চলি, কিন্তু সতর্ক। কিন্তু মনে রাখবেন আমরাও
স্বাস্থ্যবিধি কিন্তু মানতে পারি। লকডাউন, আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন, স্টে হোম স্টে সেফ, এই ডায়লগ কিন্তু নতুন আমরা শিখছি। কিন্তু আল্লাহর রহমতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলেছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যু হবে 4 থেকে 5 লক্ষ। সব আল্লাহ উল্টাইয়া দিছে। এখনো পর্যন্ত আমরা মৃত্যুর মিছিল গুনতে হয় নাই। যে লোক মারা গেছে এটা প্রত্যেকদিন এমনি বাংলাদেশে মারা যায়। তবে আমরা সতর্ক থাকতে হবে। আল্লাহ বলছে তোমরা সতর্ক থাকো। তবে সাহায্য চাইবো কার কাছে? এই জবান খুলে বলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্যই তো আমাদেরকে আল্লাহ এই পর্যন্ত রহমত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক আমার, কিয়ামতটা কোথায়? কিয়ামত হয়ে গেল। শুনেন এবার কই জানি গেছিলাম মনে নেই। হাসরের ময়দানটা হবে শাম দেশে, বুখারী শরীফের হাদিস। এখন আমার আসেন, শাম দেশটাকে ওই দিন একটা টুকরা থাকবে। বাংলাদেশ এমন একটা দেশ, ইন্ডিয়াও একটা দেশ, শামও একটা দেশ, একটা প্রদেশ, কিন্তু এটা কি ওই রকম থাকবে? কয় না 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 না, কয় শাম দেশ থেকে এমন একটা চাদর টান দেওয়া হবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চাদরটা টান দিয়ে গোটা পৃথিবীটারে একেবারে সমতল বানাইয়া শামে পরিণত করা হবে। সবটা জমিন তামা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠটার ভিতরে সকলকে তুলবে। কেউ নদীতে মরলে নদীর থেকে তোলা হবে, কেউ আগুনে পুড়ে মরলে আগুন থেকে বের করা হবে, কেউ নিখোঁজ হয়ে গেলে সেখান থেকে বের হবে, কেউ কবরে থাকলে কবর থেকে বের হবে। এবার ইন দি মিন টাইমে সবাই কবর থেকে বের হবে। আমার নবী বলে, আয়েশা ও আয়েশা, তুমি জানো না গো আয়েশা, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো এটা কেমন কথা? আমার নবী বলে, আয়েশা সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠবে, পৃথিবীতে একজন মাত্র পয়গম্বর জান্নাতি জামা পরিধান করে উঠবে। ওই লোকটার নাম হইল রাহমাতুল লিল আলামিন। সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, একজনের লজ্জাস্থান আরেকজনের দেখলে তো শরমের ব্যাপার। আমার নবী বলে, আয়েশা না রে না, শরমের ব্যাপার নয়, কারণ কবরটার থেকে ওঠার সময় কাজটারে ভাগ করে দিবাই। আপনারা একটু উপরে তাকান, উপরে তাকান। আমার দেখেন নেই, তুই তো দেখছো, তুই এমনি দিয়ে আমার কি সে বালা করছ আমার দেহ। আমি যে তাকাইছি আমিও দেখি না। কবরের ভিতর দিকে সবাই উঠবে, গাটটা বাঁকা হয়ে এইভাবে উঠবে। চোখটার আদিকা তো পরে সূর্যটা থাকবে, এই সূর্যটা চোখের ভিতরে এমন ভাবে তোমারে তাপ দিবে, মাথার খুলিটা উল্টাইয়া একবারে মগজগুলা বাতের মারের মতন সিটটা ভরবে। আমার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় সবার জবানের ভিতরে একটা মাত্র স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, কেউ কাউকে আপন হবে না। কিন্তু আমার নবী বলে, হাসরের ময়দানে কিছু কিছু উম্মতের শরীরের ভিতরে আগুনের শিকল দিয়া বেঁধে ফেলা হবে। নবীকে জিজ্ঞাসা করা হয়, নবী গো এরা কারা গো? কাদেরকে আমার আল্লাহ এইভাবে শরীরের ভিতরে আগুনের শিকল দিয়া বেঁধে ফেলবে? আবার কিছু কিছু লোক আছে গো, যারা ওই শরীরের ভিতরে দেখবেন ঘরটা পেটের মতো হয়ে যাবে। এই ঘরটা পেটের মতো হয়ে যাবে, ওই ঘরটা এমন উঁচা হয়ে যাবে ঘরের তুলির মতন পেট হবে। আমার নবীরে জিজ্ঞাসা করা হবে, নবী গো এরা কারা গো যাদের পেটগুলা ঘরের মতন? আমার নবী কয়, এরা কারা জানোনি? এরা হইল দুনিয়ার সুদখোরের দল। জি 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 নাই নাই নাই, সুদ নাই, সুদখোরের জালার গরিব আরো গরিব হইতেছে। এখন মহিলারাও সুদ খায়। জামাই টিহা ভাড়া 1 লাখ, এই টিহা 6 মাস পর্যন্ত লাগাইলা, 1000-এ 100, 10,000-এ 1000, 1 লাখে 10,000।
প্রতি মাসে যখন এইভাবে টাকা খান লই পরে 6 মাস পরে 6-10-60,000 টাকার মালিক হইল তাই নে লাখে 60,000 টাকা বানাই লিছে জামাই যখন 1 বছর পরে কয় টিয়াডে আসেনি বইটা তোমার টিয়াডে আমি খাইলিছলাম এই যে একটা গার করছে না এই গারটা একমাত্র জামাই টিহা দিয়া সুদে লাগাইয়া টেহার বস্তাটা আগে নিজের গাইডো বানছে এরপরে একটু নিজের একটু কিছু মনে করছে একটা কথা বলতে হবে হারামে কি আরাম আছে কথা কোন হারামে কি আরাম আছে জামাইয়ের সম্পত্তি স্ত্রীর কাছে লুডের মাল না জামাইয়ের সম্পত্তি স্ত্রীর কাছে আমানত আবার বউ স্বামীর কাছে দাসী না বউ স্বামীর কাছে হলো আমানত কথা বলেন ঠিক কিনা আমার নবী বলে হাসরের ময়দানে কিছু কিছু মানুষের ফেট হলো ঘরের মতো এমনি হারি থাকবে লড়তারে না বড় ফেট না লড়তারে এর ফেটের ভিতরে কি থাকে কয় সাপ সাপটি কইতে কইলো যতটা টেহা হারাম খাইছে যতটা হারাম খাইছে প্রত্যেকটা টাকারে আল্লাহ সাপে পরিণত করে তার ফেটের ভিতরে ঢুকাইতে যায় ফেটটা এবং বড় হইছে এমন ফেটের ভিতরে সাপ কি করে তার সুবুল মারে সুবুল মারার পরে হেতা হে জাহান্নামে গুড়া দাঁড়ায়া এমন জোরে চিৎকার মারে অন্যান্য জাহান্নামের কি মরার আল্লাহ এখান থেকে নো এর সিলিয়ার ভাল লাগে না দেখবেন কিছু কিছু মানুষের গলা খুব বেরস আছে না নাই বলেন এখন কিছু মিস্টার সুৎকুর যারা এরা আমার সাথে একটু রাগ করবে কইবো হুজুর আপনি সুদের কথা কি এমনি ওয়াজ করুন লাগে আমরা ফায়জামা গরম করে লইছুই না সুদ যেহেতু হাসরের মাঠে এখন হিসাব করতেছি এইজন্য যারা এখন বেহেশতে যাবে এদের কথা হবে আর যারা শাস্তি পাবে তাদের কথা হবে এখন হাসরের মাঠে চলে গেছি এখানে আযাবও আছে সুখও আছে এখন আপনারা বলেন গোয়ালির মানুষ সুদ কি চলবে না বন্ধ হবে আর জোরে বলুন আঙ্গদেশে ডাকাত থেকে আব্বা ডাকাই না আমাদের গ্রামের মসজিদের সভাপতি বানা সুদ করবে এই সভাপতি মসজিদের সভাপতি সুদখোর হওয়ার কোনো যোগ্যতা নাই কথা বলেন ঠিক না বেটি মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে লোকটা একটু নরম টরম মানুষ গরিব হইলেও তার টাকা পয়সা না থাকলো এই লোকটাই হবে মসজিদের যোগ্য সভাপতি কথা বলেন ঠিক কি না বলেন টাকার সাথে মসজিদের সভাপতির কোনো সম্পর্ক আছে আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে কারা কারা আমার সঙ্গে একমত বিদায় বেলা হাত তোলেন হাত সোজা করেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত হাত নামান হারামে কি আরাম আছে ভাই আর যারা হারামে কি আরাম আছে এই সুদ আজকে থেকে চলবে না বন্ধ হবে এরপরে আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের বডির ভিতরে শিকল লাগানো হবে শিকলগুলা দুনিয়ার দরজার শিকল নয় এই শিকলগুলা হবে জাহান্নামের আগুনের চাইতে আরো গরম এমন শিকল দিয়ে এদেরকে বাইন্ডিং করা হবে নবীকে জিজ্ঞাসা করা হবে নবী গো এরা কারা যাদের শরীরের ভিতরে জাহান্নামের শিকল দিয়া বেঁধে ফেলা হয়েছে আমার নবী আপনার নবী বলে এরা কারা জানোনি যারা দুনিয়ার ভিতরে মা বাবার মনে কষ্ট দিয়েছে আমার আল্লাহ তাদেরকে এমন একটা শাস্তি দিতেছে যুবকের দল মায়ের মনে কষ্ট দিলে হাসরের ময়দানে শাস্তি আছে না নাই জোরে বলো আছে না নাই এখানে আমি জানতে চাই কার কার বাবা নাই হাত তোলেন অনেক লোকের বাপ নাই এতদিন আমি হাত নামায় রাখতাম এখন আমারও হাত তুলতে হয় আমার বাবা নাই এটাই হলো বাস্তবতা হাত নামান কার কার মা নাই হাত তোলেন হাত নামান একটা দোয়া করে আল্লাহ যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবরটাকে জান্নাত বানাই দাও আমি তাহিরের আব্বা নাই আপনারও আব্বা নাই এখানে এমন কপালপুর আছে যাদের সংসারে মাও নাই বাবাও নাই ওই হাসরের ময়দানে মারা যারা কষ্ট দিব তারা শাস্তি পাবে এই জন্য আমি যুবক রে ও যুবক তোর পায়ে ধরে বইলা যাই বিদায় বেলা আমি জানি বাড়িতে যাইবা কিন্তু কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না কেন জানোনি মা বাবাকে কষ্ট দিলে একজন কষ্ট পায় মা বাবার অসন্তুষ্ট করলে একজন অসন্তুষ্টি জবান খুলে বলুন তিনি কে এই জন্য যুবক মা তো
ধমক দিছে, গোয়ালির সন্তানকে মা ধমক দিছে, কাইতলার সর্দার আইনা ওই বার বিচার করা। আবার কাইতলার মা ধমক দিছে, গোয়ালির সর্দার নিয়ে বিচার করা। এ যুবক, কোনদিন মা হাজার কথা বললো, মায়ের বিরুদ্ধে কাহারো কাছে বদনাম করো না। আমিও তো কিছুদিন আগেও মারে রাত্র 4টার সময় নলা তৈলা ভাত খাওয়াইছি। আমি রাত্র 4টার সময় নলা তুল্লা খাওয়াইছি, নিজে খাওয়াইছি, মাছ দিয়া কাটা কোড়া বাচ্চা নিজের হাতে নলা। আম্মা কত পাগলামিটাও হনো গেছে না। আমি কে আম্মা গো, তুমি যতদিন আমার রহমত আছে ততদিন। এই জন্য তো আমার নবী কইছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। হই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি। এই আজকের কমিটির বড় ধন্যবাদ। আমি সব মাহফিলে যার কথা বলি তার বিষয়টা সংযুক্ত করেছে, মানে প্রমাণ হয়ে গেছে এরাও মা বাবার ভক্ত। হে মাহফিল কমিটিরা রে, মার সঙ্গে কোনদিন বেয়াদবি করো না। এই বুড়া বাপটা তোর লাগা জীবনে কি না করছে, জীবনটারে তামা তামা বানায়া ফালাইছে। আজকে ওই বাপটার সামনে ধমক দিয়া কথা বলো, একদিন বাপটা না থাকলে বুঝবা বাপটারে ফাঁকি দিয়া দিয়ে কত টাকা ব্যাংকে জমাইছো। মনে করছো বাপটা জানলে খাইয়া ফালাইব, মারে না জানাইয়া জানাইয়া কত টাকা গোপনে গোপনে রাখছো। মনে করছো মা তোমার টাকা খাইয়া ফেলাইবো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা কোনদিন তোর টাকা খাবে না রে, খাবে না। মা খাওয়ার সময় তো খাই নাই, এখন বুড়া কালে মা খাইব। তোরে কোন শয়তানে বুতে কিলাইছে রে? মা কত যখন খাওয়ার টাইম ছিল 5টা মাছের টুকরা ছিল, তোরা 5 বাইরে খাওয়াইছে। তুই জিগাইছ আম্মা খাইছুননি? আম্মা কইছে খাইছি। মাছ খাইছুননি? কই খাইছি। আসলে খাই নাই, না খাইই কইছে মা আমি খাইছি। এই মানুষটারে তুই বুড়া কালে কেমনে ভুল বুঝলি? তোর মা তো কোনোদিন তোরে ভুল বুঝে নাই। এই জন্য আমি তাহেরি আমার আব্বার হারাইছি। 4 গাছ মা বিলাইসা চোখের পানি ফালায়া কাইন্দা কাইন্দা বইলা গেছি। আমারে যদি প্রশ্ন করো জীবনে তোমার বড় কষ্ট কি, তোমার কষ্ট কি? 23 বার গাড়ি ভাঙছে এই জন্য কষ্ট, আমি বলবো না। তুমি ওয়াজ করো এটা তোমার কষ্ট, আমি বলবো না। তুমি পড়ালেখা করছো জীবনে কষ্ট, আমি বলবো না। মানুষ তোমার ফেসবুকে গালাগালি করে, তোমার মনে কষ্ট, আমি বলবো না। তাইলে এখন যদি প্রশ্ন করেন গোয়ালির মানুষ, তোমার ও তাহিরি তোমার জীবনের শ্রেষ্ঠ কষ্ট কি? আমার জীবনের শ্রেষ্ঠ কষ্ট হলো আমার কান্দের ভিতরে আমার বাবার লাশের খাট। আমার জীবনের সেরা কষ্ট বাবার লাশটা সন্তানের কাঁধে লইলে কেমন কষ্ট, এটার ব্যাখ্যা করার জায়গা আমি পাই নাই। মনে হয় মরণের আগে পাবো না। এই জন্যই তো আমি বাড়িতে গেলে আমার বাবার রুম দেখলে বাবার কথা মনে হয়, বাবার খাট দেখলে বাবার কথা মনে হয়। আমি প্রায় মাহফিলে গজলটা বলি, এখন আমার জীবনের সঙ্গে মিল্লা গেছে গানটা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে
নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা এই পাগুলা বিছিয়ে দেন আল্লাহর কসম করে বলি মা যদি বাচ্চা থাকে আজকে যায় মার পায়ে ধরে মাপ চাইবেন আর মাটা যদি কবরে থাকে আগামী শুক্রবার মায়ের কবরের পাশে যায় মায়ের জন্য কাঁদবেন কেন জানেন মা গো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি এই জহিরে রাত্র ৩টা ৪টা কুয়াশার মধ্যে আমার আম্মার লাগে একটু দোয়া করাম আম্মার লাগে গাড়িটা চলন্ত অবস্থায় দাঁড়া করলি এই গুরুস্থানটা দেখলে এখন জিয়ারতের জন্য মনে চাই বলেন না মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোছে নাকি আঁচল দিয়ে মোছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আল্লাহু আকবার আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে মায়ের কান্দন যাবত জীবন ২-৪ মাস বোনের কান্দন গো ওরে গোরের পরি বারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মাই কত না রাত পোহালো বিজলো গুয়ে মুতে আমার শোকনায় রাখিয়া মাই তাকে বিছাতে এ তাহিরি ডেকে বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো ওরে দেখে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা